This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানা যায় একটি লজও ছিল, কিন্তু সেই লজ নিয়ে অনেক অভিযোগও রয়েছে। কি জানেন সেই বিষয়ে? অভিযোগ অনেক, মানে সব 2 নম্বরই মেয়ে ছেলে আসবে, এখানে ওখান থেকে মেয়ে ছেলে আসে, দিয়ে আবার পয়সা নেয়। তারপর ওই লজে একজন সোনা নিয়ে এসেছিল কিছুদিন আগে, মানে ঠেলে ফেলে দেয় সিঁড়িতে, দিয়ে মারা যায়। দিয়ে তারপর কি হয়েছে আমরা জানি না, থানা পুলিশ জানে। সেটা কতদিন আগে? মোটামুটি এই বছর তো নেই নাকি, বছর 3-4 বছর। ওটা কোন লজ? ওই লজ, ওই মৌচাক লজ, চোখের মালে আপনার ওই বোন যেটা মায়াসা। হ্যাঁ আচ্ছা, মায়া সাহেব মালিক। হ্যাঁ, তো তো এখানে ওরা হবে স্বামী স্ত্রী, না এই ছেলে নিয়ে হবে। তো এখানে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না? আর আপনি কি বাড়িতে ঢুকতে পারছেন? কতদিন ঢুকতে পারছেন? আমি এই 1.5 বছর ধরে ঢুকতে পারছি না। তো সব জায়গায় জানি ও যেদিন থেকে এসেছে, যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে, সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। আমি এত দরখাস্ত দিলাম, পিটিশন দিলাম, একবার মুখ্যমন্ত্রী থেকে জেলার সভাধিপতি, জেলার মানে জেলার বলে প্রেসিডেন্ট না কি বলে, ওকে দিলাম। আমাদের যে কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম। তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না, সে এমএলএ হয়েই কথা বলছে। তারপরে ওপর মহলে দিলাম, আবার দিলাম আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে, অনুব্রত মণ্ডলকে দিলাম। কোনো কিছু, কোনো জায়গায় কোনো পেলাম। কেন হচ্ছে না? ছেলে বিধায়ক বলে কি? ওই তো সেই কথাই বটে, নিজের ক্ষমতা হ্যাঁ দেখাচ্ছে। তারপরে আপনার ডেভিডকে বললাম, ডেভিড খানিক বলেছিল, থানাকে বলেছিল, তাও কোনো কাজ হয়নি। তারপর আমাদের যে ব্লক সভাপতি ওই জজকে বললাম। তাহলে আপনি এখন কি করেন? এখন কি করবো, আমরা এইভাবে চলছে। এখন দেখি এমএলএটা যাক, তারপর যা হবে, এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করে দেবো বাড়ি থেকে। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না। তো ওর বিরুদ্ধে এই যে দুর্নীতির অভিযোগ, তারপরে যখন মিটিং করবে, কোথাকার সব ক্রিমিনাল লোক নিয়ে এসে মিটিং করে। কোথায়? আমার ওই বাড়িতে। এবার তো আমি কথা বলতে পারছি না, এবারে এটাকে আপনাদেরকে তুলে ধরতে হবে। মিথ্যা করে বললাম পুলিশ কেস করে দিয়েছে, কেস এখন স্টার্টিং। এই যে দুর্নীতির অভিযোগ উঠছে, আবার যদি মানে জেল হয়, তাহলে আপনার কি মনে হয় সেটাই সঠিক বিচার হবে? জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যা পুত্র, আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয়। আমি তো বাড়ি যেতেও পারবো না, মানে অস্থির করে দেবো আমাকে। আমি তো চুপচাপ এখানে থাকি, ব্যবসা করি, আমি কিছুই করি না। কিন্তু আমার তো নিজস্ব বাড়ি, সেখানে লাইসেন্স আছে, আমার তো যেতে হবে মাঝে। তাহলে আমি কি করে যাবো?